আসলে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, এই কথাটা আবার প্রমাণ হলো। ধৈর্য থাকলে সবকিছুতেই সফল হওয়া যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু একদম বিকেল থেকে শুরু করতেছি। তো বিকেলবেলা ভাবলাম যে আমার ড্রাগন গাছটাকে একটু বেঁধে রাখি, একদম নিচে পড়ে যাচ্ছে, তার জন্য চলে গেলাম ছাদে। এসেই একটা লাঠি আর রশি দিয়ে খুব সুন্দর করে ড্রাগন ফল গাছটাকে আমি একটু বেঁধে দিয়েছি যেন উপরের দিকে ওঠে। আর এদিকে সবগুলো গাছেরই একদম গোড়ায় অনেকটা পরিমাণ ময়লা হয়ে গেছে, আর গাছগুলো কিন্তু এখন বৃষ্টির কারণে অনেকটা সুন্দরও হয়ে গেছে। কিন্তু আমার বড়ই গাছটা এখনো ঠিক হয়নি, তবে গোড়া থেকে আরো নতুন করে কিন্তু পাতা বের হচ্ছে, মানে আরো নতুন ডাল বের হচ্ছে। তো আমি ভাবতেছিলাম যে এই জায়গাটা একটু পরিষ্কার করব, আর এখানে যে অনেকগুলো টব খালি আছে ওগুলোর ভিতরে আরো কিছু গাছ লাগিয়ে দেব। তো যে বালতিগুলোর ভিতরে মাটি ভরা ছিল একদম খালি, কোনো গাছ নেই, তো ভাবলাম যে এখানে কয়েকটা বিচি রেখে দেই, গাছ হয়ে যাবে। আর এই বিচিগুলো হচ্ছে বরবটির বিচি। এই বিচিগুলো থেকে যে চারা হবে, চারাগুলো বেশি বড় হবে না, কিন্তু খুব সুন্দর, অনেক সুন্দর বরবটি হবে। তো তার জন্য লাগিয়ে দিলাম। আর এখন সব জায়গাটা একদম সুন্দর করে পরিষ্কার করে দিলাম। পরের দিন সকালবেলা এই যে মাছগুলো নিয়ে আসছে আমার হাজবেন্ড, আর এখানে পাটের শাক আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি, সাথে এখানে ডালও বসিয়ে দিয়েছি বোম্বাই মরিচ দিয়ে। ডাল সেদ্ধ হয়ে গেলে এখন আমি এখানে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। পাটের শাকগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একদম সেদ্ধ হয়ে গেলে আমি বাগার দিয়ে নেব। পাটের শাকটা সেদ্ধ হতে হতে এদিকে কিন্তু আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো পাটের শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ আর রসুন দিয়ে শাকগুলো বাগার দিয়ে নেব। পাটের শাকটা এইভাবে বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আরো যদি সাথে হয় বোম্বাই মরিচ তাহলে তো কোনো কথাই নেই, অনেক বেশি মজা লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার ছোট আব্বাজান যেহেতু শাক অনেক বেশি পছন্দ করে, ছোট আব্বাজার জন্য কিন্তু একটু ঝাল ছাড়া আমি রান্না করে নিয়েছিলাম। আর এদিকে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, সাথে একটু লেবুর রস দিয়ে। আসলে পুকুরের মাছের সাথে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিলে আঁশটে যে গন্ধটা থাকে ওই গন্ধটা থাকে না। এখন মাছগুলো আমি খুব ভালো করে একটু ভেজে নেব। এই মাছগুলো এমনিতে আমার কাছে একদমই ভালো লাগে না, আমি একদমই পছন্দ করি না। তো আমার হাজবেন্ড বলছিল যে মাথাগুলো আস্ত রেখে রান্না করবা, মাথাগুলো নাকি তার কাছে অনেক ভালো লাগে খেতে, সে অনেক বেশি পছন্দ করে। আর এই মাছের মাথা মাছ কোনোটাই আমার কাছে একদমই ভালো লাগে না, তারপরও রান্না করে নিলাম। তো শাকটা যেহেতু রান্না করা হয়ে গেছে আমি চুলা অফ করে নামিয়ে রেখেছি। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে সমস্ত মশলাগুলো একটু ভেজে নিয়ে সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি, দিয়ে মাছগুলো এক এক করে সব এখানে দিয়ে দেব। আজকে রান্নার জন্য কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম সমস্ত মশলাগুলো। সমস্ত মশলা বলতে পেঁয়াজ রসুন আর আদা। আমি মাছের সাথে এমনিতে আরো বাড়তি কোনো মশলা একদমই অ্যাড করি না, শুধু রান্নার শেষে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিই, তাহলেই আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, প্রথমে যে কথাটা বললাম, আসলে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। আমি আজকে অনেক দিন যাবত এই কাজগুলো করি ভিডিও বানানোর, তখন মনটা মাঝে মধ্যে আমার ভেঙে গেছে যে হয়তো আমার দ্বারা এটা সম্ভব না। এরপর আলহামদুলিল্লাহ ধৈর্য ধরতে ধরতে একটা সময় ঠিকই আমি সেই সোনার হরিণের দেখা পেয়ে গেলাম। তো এই জন্যই বললাম যে আসলেই ধৈর্যের ফল সব সময় অনেক মিষ্টি হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমি অনেকগুলা করে জিরা গুঁড়া করার জন্য ভেজে নিয়েছি। এখন জিরাটা আমি ব্লেন্ডার করে নিয়ে আসছিলাম গুঁড়া করে। এরপর মাছের সাথে আমি একটু দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রান্না করে ঝোলটা একদম কমে আসলে চুলাটা অফ করে আমি নামিয়ে নিয়ে আসলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।